হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় লজিক গেট সম্পর্কে বলবো। এর আগের ভিডিওগুলোতে আমি সংখ্যা পদ্ধতি রূপান্তর এবং বাইনারির বিভিন্ন যোগ এবং বিয়োগ সম্পর্কে জানিয়েছি। তোমরা সেগুলো আশা করি দেখে অনেক ভালো লাগবে। তো চলো, আজকের পর্বে আমি শুধু দেখাবো লজিক গেটের পরিচয় এবং এদের সমীকরণ। এরপরে ভিডিওগুলোতে আমি লজিক সমীকরণ এবং সেই সমীকরণগুলো কিভাবে সলভ করব সেগুলো আমি দেখাবো। তো চলো শুরু করা যাক। লজিক গেটে বিভিন্ন ধরনের গেট ব্যবহৃত হয়, যেমন অ্যান্ড গেট, অর গেট, নট গেট, নর গেট, ন্যান্ড গেট, এক্স অর গেট এবং এক্স নর গেট। এই 7 প্রকার গেট ব্যবহার করা হয়। তার মধ্যে অ্যান্ড, অর, নট এই তিনটা মৌলিক গেট, এবং এই মৌলিক তিনটে গেট দিয়ে এগুলো অন্যান্য গেট প্রতিস্থাপন করা যায়, যেগুলো আমি পরের ভিডিওতে বানাবো। তো আজকে শুধু আমি তোমাদেরকে লজিক গেটের চিহ্ন এবং এদের সমীকরণ সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে অ্যান্ড গেট, যেখানে দুটি ইনপুট এবং দুটি আউটপুট থাকে। ইনপুট এ এবং বি থাকলে আউটপুট হিসেবে এ বি হবে, কারণ অ্যান্ড গেট সবসময় গুণের কাজ করে। এখানে ইনপুট এ বি, এ এবং বি, আউটপুট একটা সি। এটা অর গেট সবসময় যোগের কাজ করে, সেজন্য সি সমান সমান এ প্লাস বি। এটা নট গেট, ইনপুট হিসেবে আমি যা দেব নট গেটে তার আউটপুটে উল্টাটা আসবে, অর্থাৎ যদি এ দিই এ বার হবে, এ বার দিলে এ হবে। এটা নর গেট, অর্থাৎ অর এবং নটের সমন্বয়ে তৈরি গেটটি হচ্ছে নর গেট, যেখানে এ এবং বি দুটি ইনপুট এবং সি হচ্ছে একটি আউটপুট। যেখানে এ আর বি ইনপুট দিলে প্রথমে সেটা যোগ হবে এবং পরে তা পূরক হিসেবে সেই মানটা উল্টে যাবে। এটা হচ্ছে ন্যান্ড গেট, যেখানে অ্যান্ড এবং নটের সমন্বয়ে এই গেটটি তৈরি হয়, যেখানেও এ এবং বি দুটি ইনপুট এবং সি একটি মাত্র আউটপুট থাকে। সি আউটপুট এবং এ এবং বি প্রথমে গুণ হবে, যার ফলে এ বি এবং এই নট এই চিহ্নের জন্য এটা প্রাইম হয়ে যাবে। সুতরাং ন্যান্ড গেট হবে সি ইকুয়াল টু এ বি বার। এটা হচ্ছে এক্স অর গেট, এখানে এ বি দুটা ইনপুট এবং সি আউটপুট। সি সমান লেখা যায় এ এক্স অর বি, এবং এটাকে সরল করলে আমরা এই উত্তরটা পাবো। এরপরে এটা হচ্ছে এক্স নট গেট, যেখানে এক্স অর এবং নটের সমন্বয়ে এই গেট তৈরি হয়, অর্থাৎ এই গেট এবং এই গেট, এই দুটা গেট একত্র করলে এই গেট পাবো। এখানেও দুটা ইনপুট এবং একটি আউটপুট থাকে। ইনপুট এ বি দিলে সি, আউটপুট এ এক্স অর বি, আর একটা প্রাইম, এটা আসে। এবং এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এটা সমান এ বি প্লাস এবার বি বার আসে। তো ফ্রেন্ডস, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো কিভাবে বিভিন্ন লজিক সমীকরণ বের করা যায়। ধন্যবাদ।